হাই গাইস, সবচেয়ে আগে প্রথমে জানালাম শুভ নববর্ষের শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সারা বছরটা যেন খুব খুব ভালো যায় তোমাদের। আম, আজকে দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি যাচ্ছি, আর অলরেডি অনেক দেরি হয়ে গেছে। জানি না 5টা 27-এ ট্রেনটা আমি পাবো কি না। না পেলে সেই 1 ঘন্টা পর 6টা 20। দেখা যাক কি হয়। আমি এখন অটোতে চলে এসেছি, অটোওয়ালাটাও ভীষণ দেরি করছে। দেখা যাক কি হয়। তো আজকে বাড়ি যাচ্ছি দুটো কারণে। এক, সবাইকে খুব মিস করতে, তাই সবার সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, কালকে ছেলেকে একটু নিয়ে আসবো বেড়াতে, তার জন্য। তো দেখি কত দূর, কতক্ষণে পৌঁছায় স্টেশনে। মনে হচ্ছে না 5টা 27-এ ট্রেনটা পাবো। দেখা যাক কি হয়। অটো ছেড়ে দিয়ে আবার অন্য একটা অটোতে চলে আসলাম, তো ফাইনালি পৌঁছেও গেলাম। স্টেশন থেকে দৌড়ি দৌড়ি যাচ্ছি, টিকিট কাটতে হবে, কেন টিকিট না কাটলে টিটি ধরবে, আর টিটি ধরা মানেই তো 1 হাত ফাইন। তাই জন্য টিকিট কাউন্টারে চলে আসলাম। আমরা টিকিটটা কেটে নিই, তারপরে দেখছি। তারপর ফাইনালি টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নিয়ে সিঁড়ির দিকে উঠে চলে যাচ্ছি 1 নম্বর স্টেশনে। তো ওই ট্রেনটা আর পেলাম না, ওই ট্রেনটা পুরো বাতিল হয়ে গেল আমার জন্য, মানে চলে গেল। কপালটাই আমার খারাপ, কি করব। সেই 1 ঘন্টা বসে থাকবে, তবে 6টা 20 ট্রেন। তো ফাইনালি স্টেশনের উপরে চলেই আসলাম। যাক, 1 ঘন্টা বসে থাকি, কি করব। বিধাননগর স্টেশন। তা এখন এদিকে যে চুপচাপ বসে আছি, বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছি, কিছু ভালো লাগছে না। ট্রেন এদিকে 2 নম্বর থেকে যাচ্ছে আসছে, কিন্তু 1 নম্বরে কোনো ট্রেন নেই। আর বলেও লাভ নেই, আজকে রবিবার, তো ফাইনালি ট্রেন ঢুকে গেছে আর আমিও ট্রেনে উঠে গেছি। তো বসার কোনো সিট পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর লেডিসে তো সবাই জানে, লেডিসে উঠলেই কিরকম কেচি শুরু হয়ে যায়। তো ওদেরকে কেচি শুনতে শুনতে টাইম কাটাচ্ছি। তারপর অনেকক্ষণ পর গিয়ে একটু বসার সিট পেলাম। বাবা রে বাবা, অসহ্যকর। আসমান তো বসে বসে ভাবছি যে কতক্ষণে পৌঁছাবো, আর ভালো লাগছে না। একেটা অনেকদিন পর ট্রেন জার্নি করছি, তবে দেখতে দেখতে চলেই আসলাম আমাদের ভালোবাসার শহর কল্যাণীতে। চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। ভাবনা তোমারই ঘিরেছে আমায়। ফাইনালি ট্রেন থেকে নেমে গেলাম। নেমে হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে। দেখি অটো পাই নাকি এত রাত্রে। মনে হয় না অটো পাবো, তাও দেখি গিয়ে। তারপর অটো স্ট্যান্ডে চলে আসলাম, এসে দেখি অটো নিয়ে টেকার আছে, তাই টেকারে উঠে পড়লাম আমি। দেখো কি ভাল লাগছে, কতদিন পর এসে তো মানে মনটা পুরো শান্তি হয়ে গেছে। অনেকদিন পর আমাদের বাড়ির দিকে চলে এসেছি, কত ভাল লাগছে। তো দেখো হাউজিংয়ে চলে আসলাম বাড়ির দিকে। 2-3 মিনিট রাস্তা। এই 2-3 মিনিট রাস্তা কতক্ষণে যে হাঁটবো বলার মতন না। তো আচ্ছা, হাউজিংয়ে চলে আসছি। ফাইনালি পাড়াতে ঢুকে পড়লাম, চলে আসলাম পাড়াতে।
পুরো জায়গাটা অন্ধকার লাগছে, পুরো জায়গাটা অন্ধকার লাগছে, কিছু দেখাতে পাচ্ছি না আমি। দেখি মা ওরা কি করছে, আমার পুচু সোনা কি করছে। তবে দেখো, দরজা খুলেই দেখতে পাই মা রুটি করতে বসে গেছে এদিকে, আর এদিকে মা রুটি করছে বাবার জন্য, আর ওইদিকে আমার পুচু সোনা দেখছি ফোন নিয়ে খেলাখুলি করছে, শয়তানি করছে। যে আমাকে দেখেছে উনি শান্ত হয়ে গেছে, পুরো ভদ্র একদম সুষ্ঠ। এদিকে এনজু এসে এনজু মারপিট শুরু করে দিয়েছে, মানে আয়ুষের আগের থেকে ওকে কোলে তুলে আদর করতে হবে, তারপরে ওকে কোলে নিতে হবে। তো বলছে মানে ও সবচেয়ে বেশি খুশি হয়েছে যে আমি এসেছি। আর এদিকে রিয়া এসে একটু নাচ দেখিয়ে দিয়েছে ফোন থেকে। তো ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, ড্রেস চেঞ্জ করে এবার খেতে যাব। আমার ভীষণ ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না, কেন অনেকদিন পর জার্নিংটা করেছি। তো এদিকে আমার ছেলে আমার কাছে চলে এসেছে, দেখো আদর, কি আদর, কতদিন পর পেয়েছে আমাকে আদর করছে। তো আজকের ভিডিওটা এইটুখানি, যদি ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। তো গুড নাইট, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।